আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মজাদার খিচুড়ি। তো খিচুড়ি রান্না করব কিন্তু আজকে আমি পোলাওয়ের চাল দিয়ে। আর এই চালটা দিয়েছে আমার ছোট ননদ। ওদের নিজেদের একদম চাষ করা পোলাওয়ের চাল। তো আমি চালটাকে একটু ভালো করে ঝেড়ে এর মধ্যে যে ধান টানগুলো ছিল সেইগুলো পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করা শেষ হয়ে গেলে কিন্তু আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। আজকের খিচুড়িটা আমি কড়াইয়ের মধ্যে রান্না করব। খিচুড়িটা আমি রান্না করব মাসকলাইয়ের ডাল দিয়ে। তো প্রথমেই কিন্তু ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে না নিলে কিন্তু একটা কাঁচা ডালের যে গন্ধ আছে সেই গন্ধ করবে, যার জন্য কিন্তু এখানে খিচুড়ির ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এবং যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য এবার আমি চালের মধ্যে ডালটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এবার কড়াইয়ের মধ্যে সেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব এবং আগে থেকে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একে একে দিয়ে দিব। এখানে আমি মিষ্টি কুমড়া এবং সিমের বীজ দিয়েছি এবং এরপরে দিয়ে দিচ্ছি মশলাগুলা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, স্বাদ মতো লবণ, জিরা, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার যে দারুচিনি, এলাচ, লবঙ্গ সবগুলো কিন্তু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল, সেটা আমি ভেবেছিলাম যে কড়াইয়ের মধ্যে হয়ে যাবে, পরে দেখি যে না, চাউলটা একটু বেশি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি কড়াই থেকে চাউলটা আলাদা আর একটা পাত্রের মধ্যে দিয়ে একটু বড় প্যানের মধ্যে দিয়ে দিলাম, যেন আমার খিচুড়িটা ভালো হয় এবং নাড়াচাড়া করতে সুবিধা হয়। খিচুড়ি সবসময় একটু বড় প্যানের মধ্যে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশি হবে। যদি আপনি মশলাগুলো খুব ভালোভাবে চালের সাথে মিক্সড হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। খিচুড়ি রান্নার প্রথমে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে এবং পরে যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন কিন্তু আপনারা জালটা একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন। আর খেয়াল রাখবেন যেন নিচে না পুড়ে যায়, সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো আমার এটা এই যে কেবল ফুটতে শুরু করেছে, আমি আর একটু ঢেকে দিব। ঢেকে আমি যে আজকে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি করব সেটা এখানে রেডি করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে এখন ইলিশ মাছগুলো ভাজি করে নিব। ইলিশ মাছগুলো ভাজি করে আমি এই একই তেলের মধ্যেই কিন্তু কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব খিচুড়ির যে মরিচ ভর্তাটা এটা বানানোর জন্য। আর খিচুড়ির সাথে যদি মরিচ ভর্তা না থাকে তাহলে কিন্তু পুরা খিচুড়ি খাবার কোনো আপনি আমার মনে হয় যে কোনো স্বাদই পাবেন না। মরিচ ভর্তা দিলে খিচুড়ির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখানে আমার মাছ ভাজি এবং মরিচ ভাজি দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভাতটাও এই দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। জাস্ট একটু আমি ভাতটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যেন সব জায়গার ভাতগুলো একই রকম হয়, যার জন্য একটু জাস্ট নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু আমার খিচুড়ি রান্না কমপ্লিট। তো আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা ভিডিওতে লাইক করেননি তারা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আর এভাবে আপনারা কারা কারা খিচুড়ি রান্না করে খান সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ